আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি নিলে আপনাদের জন্য। ফ্রিজে কিছু চিংড়ি মাছ পাওয়া গেল। তো চিংড়ি মাছ দিয়ে আর আমি চাল কুমড়া চাকচাক ভাজি করছিলাম। বাকি অর্ধেক চাল কুমড়া আছে সেটা আমি কেটে নিলাম। এইখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, পেঁয়াজ আর চিংড়ি মাছ আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখানে চাল কুমড়া ছোট ছোট পিস করে ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো এখন আমি প্রেশার কুকারে রান্না করব। এটা আসলে সিদ্ধ হইতে মানে চুলা এমনি পাতিলে রান্না করলে ওইভাবে সিদ্ধটা হয় না। আমার কাছে মনে হয় লাউ এগুলা মানে যদি আমি প্রেশার কুকারে রান্না করি তো এগুলো কিন্তু খুব ভালো হয়। তো সরিষা তেল গরম করা শেষে এখানে আমি দিয়ে দিলাম মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ আর চিংড়ি মাছ। তো এখন এইটা আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব। আর প্রেশার কুকারে রান্না করলে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, একদম মোলায়েম হয়ে যায়। খাওয়ার জন্য খুব ভালো মানে টেস্টি হয়। আর যদি এমনি নর্মাল পাতিলে রান্না করি ওইটা একটু আমার কাছে মনে হয় এটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয় আর খাওয়ার জন্য খুবই টেস্টি হয়। তো এখানে শুকনো মশলাগুলো দেবো হলুদ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এখানে আমি সব দিয়ে দেবো। আদা রসুনও বাটা অল্প একটু দিয়ে দিলাম। যদিও চিংড়ি মাছে আদা রসুন বাটা প্রয়োজন নাই, তারপরে সামান্য একটু দিয়ে দিলাম, না দিলেও চলবে। আমার কাছে মনে হয় না দিলেই ভালো হয়, চিংড়ি মাছের ঘ্রাণটা খুব ভালো থাকে। তো এটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো চাল কুমড়োগুলো, কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। সেই চাল কুমড়োগুলো আমি দিয়ে দেবো সুন্দর করে। এখন নাড়াচাড়া দিয়ে দিব একদম সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য। আর মশলার সাথে যেন প্রতিটা লাউ মানে চাল কুমড়াটা সুন্দর করে মানে মিশে যায়। তো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেবেন। আর এইটা কিন্তু প্রেশার কুকার যেহেতু এখানে পানি কিন্তু খুব সামান্য লাগবে। তো এখানে পানি কিন্তু গড়গড়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমার মনে হয় এই সমস্ত খাবারগুলো প্রেশার কুকারে যদি রান্না করে তো টেস্ট আরও ভীষণ মানে দ্বিগুণ বেড়ে যায়। আর আমার কাছে এগুলো প্রেশার কুকারে রান্না করতে খুব বেশি ভালো লাগে। আপনারাও ট্রাই করবেন বর্ষার সময় এরকম চাল কুমড়ো মানে এগুলো প্রেশার কুকারে রান্না করার জন্য। আর প্রেশার কুকারে রান্না করলে কিন্তু এগুলা সত্যি অনেক মজা হয়, সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি সুন্দর করে এখানে প্রেশার কুকারের ঢাকনাটা আটকিয়ে দেব। আর লাউ থেকে কিন্তু ভালোই পানি বের হয়, মানে চাল কুমড়া। তো এটা কিছুক্ষণ রেখে দিব, কিছুক্ষণ পরে আবার চলে আসবো। এখন আমি এটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে একটু সামান্য পানি দিয়ে দেব। খুব বেশি পানি দিতে যাবেন না, খুব বেশি পানির প্রয়োজন নাই। তো সামান্য অল্প একটু পানি দিলেই হয়ে যাবে। তো পানিটা দিয়ে দিব। এখন একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব। এখন আমি ঢাকনাটা সুন্দর করে লাগিয়ে দেব। এখন আর আমার কোনো কাজ নাই। তো এটা কিন্তু 2টা কি 3টা ছিটি দিলেই হয়ে যাবে, খুব বেশি প্রয়োজন নাই। প্রেশার কুকারে কিন্তু লাউটা রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা কিন্তু আমার 3টা ছিটি দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে খুলে নেব, কারণ এখানে আমি জিরা গুঁড়া দিব। আর জিরা গুঁড়া যদি আমি দেই তো একটু খুলে নাড়াচাড়া দিয়ে জিরা গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর করে সব মানে তরকারির সাথে মিশে যাবে। এই পর্যায়ে আমি জিরা গুঁড়োটা দিয়ে দেব। অবশ্যই জিরা গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি এটা আবার ঢাকনাটা লাগিয়ে দেব। কিছুক্ষণ, বেশি না, মাত্র একটা ছিটি দিলেই হয়ে যাবে। এটা কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিন্তু কিছুক্ষণ পরে মানে চুলার প্রেশারে, চুলা বন্ধ করে দেওয়ার প্রেশারে কিন্তু পুরোটাই রান্না হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। অতএব চুলাটা আর জ্বালিয়ে রাখবেন না। তো ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখেন আমার কিন্তু খুব ঝোলও নাই। আর রান্না কিন্তু আমার খুব সুন্দর হয়েছে। দেখেন কালারটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া কিন্তু অনেকটাই মজা। কার কার পছন্দ আমাকে কমেন্টে বলবেন। আর এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এখন